সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমাদের সংখ্যা পদ্ধতি 2024 সালের শেষ অঙ্ক ময়মনসিংহ বোর্ড 2024 সংখ্যা পদ্ধতি। আমরা ঢাকা বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের ক্লিয়ারলি করা আছে এবং প্লে লিস্ট আকারে। তোমরা ঢুকলেই কিন্তু প্লে লিস্ট আকারে এই 9টি বোর্ড সংখ্যা পদ্ধতির এই 9টি বোর্ড পাবে। আচ্ছা, শুরু করা যাক। দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 সংখ্যা পদ্ধতি। এখানে আসছে p = 66 দশমিকে আছে এবং q = 2b হেক্সাডেসিমেলে আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে রেডিক্স পয়েন্ট কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি ব্যাখ্যা করো। গতে আসছে p এর মান 102 আছে, যার ভিত্তি হচ্ছে কত, n এর মান নির্ণয় করো। আর সর্বশেষ প্রশ্ন আসছে 2 এর পরিপূরক এর সাহায্যে -p এটা আছে দশমিকে প্লাস -q দশমিকে নির্ণয় করো। তাহলে আমাদের শুরু করা যাক ক নাম্বার। দেখো, কর প্রশ্ন ছিল রেডিক্স পয়েন্ট কি। আচ্ছা, উত্তর দেখা যাক যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই রেডিক্স পয়েন্ট। এভাবে মুখস্থ করবা। দেখো যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, এটুকু বলে থামবা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই রেডিক্স পয়েন্ট। দেখো, খতে বলছে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি ব্যাখ্যা করো। এখন এই খ দিয়ে শুরু করবা। আচ্ছা, দেখো, তোমরা এইভাবে লিখে নেবা যে উত্তর লেখা নিচে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখানো হলো। বুঝছো? এটুকু লিখে নেবো যে নিচে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখানো হলো। এখন দেখো, হচ্ছে এ বি, এ থেকে এ নট, বি থেকে বি নট। আচ্ছা, এখন দেখো যে এই জায়গায় আসতেছে এই এ নটটা ইন্টু বি নট। আচ্ছা, তার হচ্ছে হোল নট। এখন দেখো যে আমাদের ন্যান্ড গেট হচ্ছে গুণ চিহ্ন বহন করে আর অর গেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে। তাহলে আমাদের অর গেট কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, কারণ এটা হচ্ছে গুণ। এখন দেখো এই জায়গায় তোমাদের একটু লিখতে হবে যে এক্ষেত্রে বামের দুইটি, এই যে বামের এই দুইটি ন্যান্ড গেট নট গেট হিসেবে কাজ করেছে। এই যে যে বামের যে দুটি ন্যান্ড গেট আছে এই দুইটা কি, হ্যাঁ, নট গেট হিসেবে কাজ করেছে। এখন দেখো এটা হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই ইকুয়াল এত। এখন আমরা লিখি যে ওয়াই ইকুয়াল এ নট ইন্টু বি নট, তার হচ্ছে কি হোল নট। এখন আমাদের এই জায়গায় আনতে হবে কি যোগ চিহ্ন, যেহেতু অর গেট যোগ চিহ্ন বহন করে, সেই ক্ষেত্রে আমাদের এ নট যোগ বি নট, ওই উপরের নটটা কি করতে হবে, ভাঙতে হবে। যখন চিহ্নের পরিবর্তন করবা সেই ক্ষেত্রে অবশ্যই নট কি করবো, ভাঙবা। এখন ডাবল নট মানে কি, কিছুই না, শুধু সেই জিনিসটা। তাহলে এ যোগ বি। এখন দেখো যে আমাদের বলছে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা, তাহলে এই যে আমাদের অর গেট অলরেডি হয়ে গেছে এ যোগ বি। এবার উপরের যে সার্কিটটা আছে এই জায়গায় লিখে দেবা যে উপরের সার্কিটটি অর গেটের প্রতিনিধিত্ব করে। এটা লিখলেই তোমাদের উত্তর শেষ। লিখবা যে উপরের সার্কিটটি অর গেটের প্রতিনিধিত্ব করে। অর গেটের
আর গেটের প্রতিনিধিত্ব করে। এইটুকু লিখলে উত্তর ক্লিয়ার। দেখো গতে বলছে যে পি এর মান এত হলে এন এর মান নির্ণয় করো। আমাদের গড় মূল উত্তরটুকু হচ্ছে যে এন এর মানটা নির্ণয় করতে হবে। পি এর মান কিন্তু অলরেডি আমাদের এতটুকু। এখন দেখো যে গড় উত্তর আমরা আগে লিখি যে পি ইকুয়াল 66, এটা আছে কিসে, দশমিকে। এখন পি এর একটা কিন্তু মান দেওয়া আছে, এই মানটা আমরা কি করব, এখন এই জায়গা বসাবো। দেখো কত আছে, 102 বৃত্তি হচ্ছে এন ইকুয়াল 66 দশমিকে আছে। এখন আমাদের এই এন এর মানটা কি করতে হবে, বের করতে হবে। মূল উত্তরটা হচ্ছে এন এর মান বের করা। দেখো তাহলে এই জায়গা আছে কত, 1 গুণ বৃত্তি আছে কত এন, যোগ 0 গুণ এন, যোগ 2 গুণ এন। আচ্ছা এবার দেখো তাহলে এই জায়গা আছে 0 1 2, আর এই জায়গায় ইকুয়াল কত হবে, 66। আচ্ছা এইবার দেখো 1 দিয়ে যা গুণ করবো তাই হবে, তাহলে এন স্কোয়ারই এখানে থেকে যাচ্ছে, যোগ 0 দিয়ে যা গুণ করবো 0, যোগ কোনো কিছু পর 0 মানে হচ্ছে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 ইকুয়াল কত, 66। এবার দেখো এই জায়গায় থাকতেছে কত, এন স্কোয়ার প্লাস 2, এই জায়গা হচ্ছে 66। আচ্ছা এবার এন স্কোয়ার থাকলো সমান সমান, এটাই পাশে আসলে চিহ্নের কি হবে, পরিবর্তন হবে, যোগ আছে হয়ে যাবে কি বিয়োগ। এবার দেখো এন স্কোয়ার সমান সমান এই জায়গায় কত, 64। এবার এন সমান সমান এই 64-র আমাদের কি হবে, স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে গেল। আচ্ছা অতএব এন সমান সমান কত, 8 যদি আমরা দেখো 64-র বর্গমূল করলে আমাদের কত আসে, 8। ক্লিয়ার। অতএব আমরা কিন্তু এন এর মান এখানে পেয়ে গেছি। তোমরা নিচে লিখে দেবো যে অতএব এন এর মান হচ্ছে 8। ব্যাস শেষ। অতএব এন এর মান 8। দেখো গতে বলছে যে 2 এর পরিপূরকের সাহায্যে, কিসের সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি, এটা আছে কিসের, দশমিকে, যোগ মাইনাস কিউ দশমিকে নির্ণয় করো। আমরা প্রত্যেকটা অঙ্কে সাধারণত জেনারেলি দেখা গেছে যে একটার পরিপূরক করতে হয়, আর এই জায়গায় কিন্তু 2 এর পরিপূরক দুইটারই করতে হবে। দেখো দুইটাই কি ফিগার আছে আমাদের, ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ ফিগার আছে। এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম অন্য অঙ্কর থেকে, যেমন এই জায়গা দুইটাই কিন্তু অলরেডি দেখা যাচ্ছে নেগেটিভ ফিগারে। আচ্ছা দেখো তাহলে আমাদের ঘ লিখে উত্তর দেই। দেখো পি সমান সমান 66 10, এটা আছে কিসে, দশমিকে। এখন নিতে হবে কিসে, দেখো বাইনারিতে নিতে হবে, কিসে, বাইনারিতে। বাইনারিতে যদি নিতে হয় এখন দেখো তাহলে 66 2 কবার যায় 3 3, কিছুই থাকে না, 0 2 কবার যায় 3 এর ভিতরে একবার থাকে 1 1 আর হচ্ছে 3, এটা পাশাপাশি বসালে 13, তাহলে কয়বার, 6 বার থাকে কত 1 2 কবার যায় 8 বার, কিছুই থাকে না 0 2 4 বার যায় থাকে না কিছু 0 2 2 বার যায় 0 2 একবার যায় 0 2 একের ভিতরে যায় না 0, এই জায়গায় থাকে কত 1। তাহলে এইটা হচ্ছে আমার এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। এখন দেখো আমরা অতএব লিখতে পারি যে অতএব পি ইকুয়াল 66 দশমিকে ছিল, এটা বাইনারিতে গেলে কত 1 1 2 3 4 4টে 0, তারপর হচ্ছে 1 0, এটা হচ্ছে আমার দশমিক। ক্লিয়ার। এখন দেখো কয় বিট হয়েছে এটা, 1 2 3 4 5 6 7, 7 বিট। তাহলে আমরা একবারই নিতে পারি 8 বিট রেজিস্টারে। এই জায়গায় লিখে দেবো যে 1 0 0, হ্যাঁ দেখো তাহলে আমাদের এই জায়গা তারপর কি হবে, একটা 0 0 0 1 0, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই জায়গায় যা আছে তার পূর্বে কি করবা, একটা শূন্য বসাই দিবা, বুঝছো। আচ্ছা এবার এই জায়গায় লিখে দেবো 8 বিট রেজিস্টারে। এখন দেখো এটা যদি 8 বিট রেজিস্টারে হয়, এখন আমাদের বলছে কি যে পি এর মানটা মাইনাস ফিগারে রাখতে হবে। তাহলে এখন দেখো এখন করতে হবে কি, আমরা পরিপূরকটা এখানেই করে ফেলি। দেখো 66 10 সমান সমান আমাদের কত, 0 1 0 0 0 0 1 0। আচ্ছা এটা আমরা পেয়েছি। এখন দেখো এটা এটা আছে আমাদের কি পজিটিভ মান, কিন্তু আমাদের
বের করতে হবে কি নেগেটিভ, তাহলে শুরুতে করতে হবে একের পরিপূরক, যা থাকবে তার বিপরীত। শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, এক 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 শূন্য এক। এই জায়গায় লিখে দেবা যে এক এর পরিপূরক। এখন এর সাথে কি করতে হবে আমাদের, এক যোগ করতে হবে। দেখো, তাহলে এই জায়গায় দাঁড়ায় কত, এক আর এক দুই, যেহেতু আমাদের বাইনারি ভিত্তি কত দুই, তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য, কেরি থাকে কত এক, তাহলে এক আর শূন্য যোগ করলে কত হবে আমাদের এক। এই পাশে যা আছে তাই বসাবো, বুঝছো? এটা আমাদের কি মান বেরোইছে, -66 এটা কিন্তু আমাদের এখন কি মান, এটা কিন্তু এখন আমাদের ঋণাত্মক মান। বুঝতে পারছো কথাটা, এটা হচ্ছে এখন ঋণাত্মক মান। তোমরা এইভাবে লিখতে পারো যে পি সমান সমান, এটা কি সমান সমান, পি সমান সমান, তাহলে এইটা যদি বেরোয়, বুঝতে পারছো, তাহলে এই ফিগারটা আমাদের এখন কিসের মান বেরোইছে, মাইনাস পি এর মান। বুঝছো, এটা কিসের মান, মাইনাস পি এর মান। তাহলে দেখো এই জায়গায় যে পি সমান সমান লিখছে এটা এই জায়গায় না লিখলে হয়, আমাদের এই জায়গায় লিখলে হয় যে পি সমান সমান এত। বুঝছো, আচ্ছা গেল। তাহলে এইটা কিন্তু আমাদের মাইনাস পি এর মান পেয়েছি। এখন হচ্ছে কিউ এর মান, এখন হচ্ছে কিউ এর মান আমরা এই পাশের একটু মুছবো। দেখো, একটু মুছলাম করার সুবিধার্থে। দেখো, কিউ সমান সমান কিন্তু আমাদের একটা মান ছিল 2b, এটা ছিল কিসে, হেক্সাডেসিমেলে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, দেখো যে কিউ সমান সমান 2b, এটা ছিল কিসে, হেক্সায়, এটাকে নিতে হবে কিসে আমাদের, দশমিকে। প্রথমে দশমিকে, তারপরে নিতে হবে কিসে এটাকে, বাইনারিতে। বুঝছো, তারপরে নিতে হবে কিসে, এটাকে বাইনারিতে। এখন দেখো যে আমরা যদি দশমিকে নেই, বুঝছো কথাটা, তাহলে এই জায়গায় দেখো যে আমাদের 2 গুণ 16 যোগ বি গুণ 16, তাহলে এরপর হচ্ছে কত শূন্য, এরপর হচ্ছে 1। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যা, 16 দিয়ে 2 গুণ করলে কত 32 যোগ, এখন দেখো বির মান হচ্ছে কত আমাদের 11, তাহলে বির মান হচ্ছে 11 গুণ কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1, তাহলে 32 যোগ 11 সমান সমান 2 এর 1 3, 3 আর 1 4, এখানে কত বেরোইছে 43। এখন দেখো আমরা এই পাশে একটু মুছতেছি, তোমাদের স্ক্রিনশট দেওয়া হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো, এখন দেখো এই যে যেটা আমরা পেয়েছি, তাহলে এই জায়গায় লিখতে পারি অতএব কিউ সমান সমান 2b, এটা ছিল কিসে, হেক্সাডেসিমেলে, আমাদের দশমিকে করলে কত বেরোবে 43। এখন এই 43-কে কি করতে হবে, দেখো যে আমাদের এই 43 এইটাকে করতে হবে, দশমিক ছিল, নিতে হবে কিসে, বাইনারিতে। কিসে নিতে হবে, বাইনারিতে। তাহলে 43-কে ভাগ দেবো কত দিয়ে, 2 দিয়ে। দেখো 2 4-এর ভিতর কয়বার যায়, দুইবার, কিছুই থাকে না, তাহলে 2 3-এর ভিতর কয়বার যায়, একবার, থাকে কত 1 2, 21-এর ভিতর কয়বার যায়, 10 বার, থাকে কত 1 2, 10-এর ভিতর 5 বার যায়, কিছুই থাকে না শূন্য, 2 5-এর ভিতর 2 বার যায়, থাকে কত 1 2, 2-এর ভিতর একবার যায়, কিছুই থাকে না শূন্য, 2 1-এর ভিতরে যায় না শূন্য, আর এই পাশে থাকবে কত 1, এটা হচ্ছে এল এস বি, আর এটা হচ্ছে এম এস বি। এখন দেখো যে আমরা কিন্তু অলরেডি বাইনারি পেয়েছি। আচ্ছা, এখন আমরা এই জায়গায় লিখতে পারি যে অতএব 43, এটা ছিল কিসে, দশমিকে, বাইনারিতে নিলে কত 1 0 1 0 1 1,
এখন এটাকে আমাদের কয় বিটে নিতে হবে? 8 বিটে। তাহলে এই জায়গায় আমাদের আছে কত? 3 আর 3 6টা, তাহলে দুইটা বামে 0 1 0 1 0 1 1, এটা আছে 8 বিট। 8 বিট রেজিস্টার, বুঝতে পারছো? এখন দেখো এটার করতে হবে কি, এইটা আছে আমাদের ধনাত্মক যোগ, এইটারে করতে হবে আমাদের কি এখন পরিপূরক, কারণ আমাদের অলরেডি বলা আছে যে মাইনাস কিউ এর মান। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি, দেখো এই পাশে লিখি যে মাইনাস, সরি, কিউ সমান সমান আমাদের কিন্তু এটা দেওয়া আছে যে 43 10, এটা বাইনারিতে কত ছিল দেখো, এই যে 0 0 1 0 1 0 1 1। এখন এইটারে করতে হবে কি একের পরিপূরক, তো যা আছে উল্টাই দিতে হবে, 1 1 0 1 0 1 0 0, এই জায়গায় লিখে দেবো একের পরিপূরক। এর সাথে করতে হবে কি এক যোগ, তাহলে আমাদের দেখো 0 আর 1 যোগ করলে কত? 1, যা আছে তাই 0 1 0 1 0 1 1। এটা হচ্ছে কি 2 এর পরিপূরক, লিখে দেবো 2 এর পরিপূরক। এখন এই যে মানটা পাইছি আমরা, এটা হচ্ছে কি মাইনাস 43 10 সমান সমান এটা। এখন দেখো এই দুইটার করতে হবে কি যোগ, এই যে পি সমান সমান একটা মান পেয়েছি, আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই 43 সমান সমান একটা মান পেয়েছি, দুইটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক। তাহলে উপরের টুকু মুছি, স্ক্রিনশট দেওয়ার হলে স্ক্রিনশট দিব। দেখো তাহলে আমাদের প্রশ্ন ছিল মাইনাস পি, পির মান কত আমাদের? মাইনাস 66 10 সমান সমান 1 0 1 1 1 1 1 0 3 6 7 8। আচ্ছা এরপর হচ্ছে কত আমাদের? মাইনাস 43 10, এই মানটা নিব, 1 1 0 1 0 1 0 1, এই দুইটা করবো কি যোগ। দেখো 1 আর 0 যোগ করলে কত? 1, 0 আর 1 যোগ করলে কত? 1, 1 আর 1 যোগ করলে 2, যেহেতু বাইনারি ভিত্তি 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0, ক্যারি থাকে কত? 1, তাহলে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি কত? 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 থেকে যদি 2 বিয়োগ করি থাকে কত? 1, ক্যারি থাকে 1, তাহলে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 কত? 3, 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে কত? 1, আর ক্যারি থাকে কত? 1। আচ্ছা এইবার 6 আর 3 কত? 9, 6 আর 4 10, এটা হচ্ছে আমাদের মাইনাস এটা। আচ্ছা অতএব লিখে দেবো যে মাইনাস 109 দশমিকে আছে 1 1 0 0 1 0 0 1 1, এটা। আচ্ছা এবার উত্তর লিখবো যে 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি দশমিকে আছে যোগ মাইনাস কিউ দশমিকে আছে এর মান এত নির্ণয় করা হলো। সবাইকে ধন্যবাদ।